রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বান্দারা তোমরা যত বেশি বেশি আমি আল্লাহ তাআলার নামকে স্মরণ করবে, আমি আল্লাহ তাআলার জিকির করবে, ও বান্দা তোমার দিলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নরম করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তুমি দুনিয়ার ভিতরে গান শুনবা, নাটক দেখবা, সিনেমা দেখবা, তোমার দিলের ভিতরে পেরেশানি জমা হবে, টেনশন লাগবে, অশান্তিকর লাগবে, অস্বস্তিকর লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি যখন আমার নামের জিকির করবে, আমার নাম উচ্চারণ করবে, আমি আল্লাহ তাআলা তোমাদের পেরেশান দুঃখ দিলকে পেরেশান মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা তোমরা যখন বেশি বেশি আল্লাহ তাআলার এই মধুর নামটা উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যুর কথা তোমাদের সামনে স্মরণ করায় দেবেন। এবং আজকে আমরা দুনিয়ার জমিনে চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, আমরা মনে করতেছি এটাই মনে হয় শেষ দুনিয়া, এটাই মনে হয় স্থায়ী দুনিয়া। চিল্লা এখন ঠিক কিনা? আসলে কি এটাই স্থায়ী দুনিয়া? কি বলো স্থায়ী দুনিয়া? এভরি হিউম্যান বিং মাস্ট টেস্ট ডেথ, ঠিক কিনা? প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন মাউতুকা শারিবু, কুল্লু নাফসিন মাউতুকা শারিবু, কবর বাইত কুল্লু নফসে দাখিলু, কবর বাইত কুল্লু নফসে দাখিলু। হে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত বড় ক্ষমতা দরবারশ হও না কেন, তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, তুমি যত বড় ফেরেশতা হও না কেন, তুমি যত বড় জিন হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দুনিয়াকে সৃষ্টি করেছি রে বান্দা, প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়ার ভিতরে স্থায়ী হতে পারেন নাই, কোন নবী হন নাই, কোন রাসূল হন নাই, কোন পয়গম্বর হন নাই, কোন জিন হইতে পারে নাই, ফেরেশতা হইতে পারবে না। সমস্ত মানুষ, জিন, ভূত, ফেরেশতা সবগুলোকে দুনিয়ার থেকে একদিন চিরবিদায় নিয়ে যাইতে হবে। এ বান্দা তুমি ডানে চললে জান্নাতি, বামে চললে জাহান্নামী, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ইসলামী বিধান মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। সো ডিসিশন ইজ ইওর। তুমি কি সিদ্ধান্ত নেবা, এটা তোমার পার্সোনাল ম্যাটার। তুমি কি সিদ্ধান্ত নেবা, জান্নাত না জাহান্নাম? জান্নাতে যদি যেতে চাও তাহলে ডানে চলো, জাহান্নামে যেতে চাইলে বামে চলো, জান্নাতে যেতে চাইলে কোরআন মানো, জাহান্নামে যেতে চাইলে কোরআন মানিও না। তোমার পার্সোনাল ম্যাটার, তোমার ডিসিশন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নেককার বান্দা দুনিয়ার থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর তাদের কেমন অবস্থা হবে, কেমন সিচুয়েশন হবে, কিভাবে মালাকুল মউত জান কবজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নেককার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মালাকুল মউত যখন আসবে তাদের কাছে এমন ভাবে আসবে, স্বাভাবিক সুরত নিয়ে, স্বাভাবিক মেন্টালিটি নিয়ে, স্বাভাবিক আকৃতি নিয়ে নেককার বান্দাদের কাছে আসবে। আসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে মাসাজ করার পর এমন ভাবে তার দেহ থেকে জানটা চলে যাবে, বলে খামিরা, আটার খামিরা, রুটি বানাই যেই খামিরা আছে, সেই খামিরার ভিতরে যদি একটা চুল পড়ে যায়, চুলটা যদি খামিরার থেকে টান দেওয়া হয়, বলে এই চুলটার সঙ্গে যেমন কোনো প্রকার খামিরা যায় না, কোনো প্রকার কষ্ট হয় না, ঠিক তদ্রুপভাবে একজন নেককার বান্দা, মুমিন বান্দাদের দিল থেকে, মুমিন বান্দাদের দেহ থেকে যখন জানটা চলে যাবে, জানটা কবজ করবেন, আল্লাহ তাআলা বলেন তার জান বুঝতে পারবে না, তার শরীরটাও বুঝতে পারবে না যে দেহ থেকে রূহটা চলে গেল। বলেন সুবহানাল্লাহ।
রূহটা তার থেকে চলে গেল, ইমানদার ব্যক্তির থেকে রূহ চলে গেল, সে বুঝতেও পারবে না এত আসান করে, এত সহজ করে জান কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন বদকার ব্যক্তির জান কেমন করে কবজ করা হবে জানো? ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদকার ব্যক্তিদের জান কেমন করে কবজ করা হবে জানো? ভেড়ার পশমের ভিতরে যদি আটাযুক্ত কাদামাটি সেটে দেওয়া হয়, সুপার বলো যদি লাগাই দেওয়া হয়, বলে আপনি ভেড়ার গা থেকে আটাগুলো টান দিবেন, কাদাগুলো টান দিবেন, সেই ভেড়ার পশম উঠে আসবে, চামড়া উঠে আসবে, তারপর ওই ভেড়ার গা থেকে কাদামাটি গুলো উঠানো সম্ভব না, সেই সুপার বলো উঠানো সম্ভব না যতক্ষণ না ভেড়ার পশম গুলো না উঠছে। চিল্লা এখন ঠিক কিনা? সুপার বুলু আসবে না ভেড়ার পশম না ওঠা পর্যন্ত, কাদামাটি আসবে না ভেড়ার পশম না ওঠা পর্যন্ত। ভেড়া ফিল করতে পারবে যে তার চামড়া গুলো উঠে যাচ্ছে। চিল্লা এখন ঠিক কিনা? ঠিক একজন বেঈমান ব্যক্তিদের কোরআনের আওয়াজ শুনলে যাদের চুলকায়, কোরআনের কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে যায়, এই সমস্ত বেদিন, এই সমস্ত বেঈমান, এই সমস্ত ইসলাম বিদ্বেষীদের জান কবজ করা হবে এমন ভাবে যে তাদের দেহ থেকে রূহ চলে যাচ্ছে, মানে তাদের চামড়াগুলো উঠে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটা কঠিন করে তা জানটা কবজ করার পরে আল্লাহ তাআলা বলেন ওই বদকার ব্যক্তিটার রূহ কোথায় চলে যাবে? বদকার ব্যক্তিটার রূহ কোথায় নিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। একজন বদকার ব্যক্তিদের রূহটা বের করার পরে 7 তবক মাটির নিচে সিজ্জিন নামক জায়গার ভিতরে বদকার ব্যক্তির রূহটা রাখা হবে, যে জায়গার ভিতরে জাহান্নামীদের পুষ রক্ত থাকবে, এমন জায়গার ভিতরে বদকার ব্যক্তির রূহটা রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে একজন নেককার ব্যক্তিটার রূহ কোথায় রাখা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। বলেন সুবহানাল্লাহ। ইল্লিয়িন নামক জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লিয়িন হচ্ছে 7 তবক আসমানের উপরে আরশে আজিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের এই নেককার বান্দাদের রূহটা রাখা হবে। বলেন সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিটার রূহ 7ম আসমানের উপরে নিয়ে যাবে, তার রূহ থেকে সুগন্ধি বের হবে। ফেরেশতারা বলতে থাকবে এটাকে আহলান সাহলান। প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে ফেরেশতা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত ফেরেশতাগুলো তাকে স্বাগতম জানায়, সেলুট জানায়, অ্যাকসেপ্ট করে নিবে। বলেন সুবহানাল্লাহ।